সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিকের উপর টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। অনেকেই আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই সিএল এর কাজ যেটাকে বলে ক্র্যাগলিস্ট, এইটার কাজ কোনটা দিয়ে সবচেয়ে ভালো হচ্ছে, কোনটা দিয়ে পিবিএ ক্রিয়েট করা যাচ্ছে, পিবিএ পোস্ট করা যাচ্ছে এবং সর্বোপরি পিবিএগুলো লাইভ করা যাচ্ছে এবং লিড জেনারেট করা যাচ্ছে। এ টু জেড যারা ক্র্যাগলিস্টে কাজ করেন তারা এটা সম্পর্কে ভালো বুঝবেন। মূলত আজকের ভিডিওটি যারা ক্র্যাগলিস্টে কাজ করেন তাদের জন্য যে বিষয়ভিত্তিকগুলো বললাম সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি একদম স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। পিবিএ আপনার ক্রিয়েট করা এবং পোস্ট করা, লাইভ করার জন্য ক্র্যাগলিস্টের মূলত 3 টাইপই রয়েছে। সেটার মধ্যে এক নাম্বার হয়েছে আপনার ব্রাইট ডাটা, যেটা কিছুদিন অফ ছিল, এখন আবার রানিং হয়েছে। সেটা সব জায়গায় আপনারা পাবেন না, খুব অল্প সংখ্যক সেলার আছে যারা সেল দেয়। এবং 2 নাম্বারের আছে যেটা প্রক্সি হর্স, এগুলো সব দামি আইপি। কিন্তু 3 নাম্বার হচ্ছে স্মার্ট প্রক্সি, এইটা একটু কম দামি। মূলত যারা পিবিএ ক্রিয়েট এবং পিবিএ লাইভ করার জন্য আপনারা আইপি ইউজ করেন, সেটার জন্য আপনারা ব্রাইট ডাটা এবং প্রক্সি হর্স 2টা আইপি থেকে একটা আইপি ইউজ করতে পারেন। লিড জেনারেটর যারা কাজ করেন তারা স্মার্ট প্রক্সি ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে ব্রাইট ডাটা কোন আইপিটা, কীভাবে কি সেটা আমি একটু দেখাই। আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, যেখানে যে লিখবেন ব্রাইট ডাটা, BRIGHT, ব্রাইট DATA, ব্রাইট ডাটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে, যে এটাকে বলে ব্রাইট ডাটা। আমরা এই ব্রাইট ডাটা ইন্টারফেসে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখি যে ব্রাইট ডাটা ধরনের কী ধরনের প্রোডাক্ট রয়েছে। ব্রাইট ডাটা কোম্পানি তারা রেসিডেন্সিয়াল প্রক্সি ইউজ করে, মানে তারা সরবরাহ করে। রেসিডেন্সিয়াল প্রক্সি দিয়ে আপনার কাজ করতে হবে। পিবিএ ক্রিয়েট, পিবিএ পোস্ট, লিড জেনারেট 3টা দিয়ে হবে। এটা সবচেয়ে দামি আইপির মধ্যে একটা। এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল প্রক্সিস। তার পরবর্তীতে তারা আরও প্রোভাইড করে ডাটা সেন্টার প্রক্সিস, আইএসপি প্রক্সিস, মোবাইল প্রক্সিস। ওইগুলো আপনার পিবিএ সিএল এর ক্র্যাগলিস্টের কাজের জন্য প্রয়োজন নাই। আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সিস, যেটা সেটা। এখন দেখি এটার প্রাইসটা কীরকম। এখন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, প্রাইসটা। আমি যদি রেসিডেন্সিয়ালে ক্লিক করি তাহলে এখানে শো করতেছে রেসিডেন্সিয়াল প্রক্সি পার জিবি হয়েছে 4.20। এখন বিষয়টা হচ্ছে এইখানে এটা দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে রেসিডেন্সিয়াল এখান থেকে প্রক্সি আপনি কিনতে পারবেন না। কেন কিনতে পারবেন না তাও বলি। অনেকে আছে যে ভাই এটা কিনে দেন, এখানে তো মাত্র শো করতেছে পার জিবি প্রায় $3 সামথিং। এখান বাংলাদেশ থেকে এটা অ্যাপ্রুভাল ওইভাবে দেয় না। এখানে তাদের KYC আপডেট করা লাগে, ম্যানেজারের সাথে কথা বলা লাগে। বাংলাদেশে 2, 4, 5, 10 জনের হয়তো প্যানেল থাকতে পারে, তারা এগুলো বিভিন্ন সেকশনে ভাগ করে করে সেল দেয়। ওইখান থেকে আপনারা আইপিগুলো নিতে পারেন। কেউ যদি চান যে আমার আইপি প্রয়োজন, আমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন, আর যদি নিজেরা পরিচিতদের কাছ থেকে নিতে পারেন তাহলে ওইটা বেটার। এখন বিষয়টা হচ্ছে এখানে ব্রাইট ডাটা আইপিটা আপনি কীভাবে পাবেন। আপনি কিনতে পারবেন না। এটা এখানে খালি শুধু আপনার ক্রিপ্টোকারেন্সি বা কার্ড থাকলে আপনি এখানে কিনা যাবে না। সেটা কেনার জন্য অবশ্যই তাদের ম্যানেজারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, প্যানেল KYC আপডেট করে তারপর নিতে হবে। এইখানে $3 সামথিং পার জিবি হিসাব করলে কোনো লাভ নাই। এইখানে ডাবল টাকা দিয়ে পেড করে আপনি যেখান থেকে নেন না কেন আপনার আইপি নিতে হবে, কারণ এটা নিয়ে কিনতে অনেক ঝামেলা আছে। এখন যারা পরিচিতদের কাছ থেকে নিতে পারেন তারা টাকা বেশি নিবে, বেশি নিলেও যাদের প্রয়োজন কাজ করার জন্য আপনারা নিয়ে কাজ করতে পারেন। আর যদি আমাদের কাছ থেকে নেন, আমাদের কাছ থেকেও বেশি টাকা দিয়ে নিতে হবে। এখন বিষয় হচ্ছে শুধু খালি এইটা না, আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, VPN, BPS, RDP সহ অনলাইন জগতের সমস্ত টুলস বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন যাবত সেল দিয়ে আসতেছি। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্রিয়েটিভ আইটি সেকশনের নিজস্ব ওয়েবসাইট দেওয়া থাকবে। আপনারা চাইলে ওইখানে অর্ডার করে আমাদের কাছ থেকে জিনিসপাতি নিতে পারবেন। এখন ওইদিকে যাচ্ছি না,
এটা আপনারা রেসিডেন্সিয়াল প্রক্সি যদি প্যাকেজ করেন আপনি এখান থেকে প্রিভিএ ক্রিয়েট করতে পারবেন, ওল্ড প্রিভিএগুলো এখান থেকে লাইভ করতে পারবেন। এটা দিয়ে 100% কাজ হয়। দামি আইপি, সবচেয়ে দামি আইপির মধ্যে অন্যতম সেরা দামি আইপি এটা। আপনারা চাইলে আইপি নিয়ে কাজ করলে ক্র্যাক লিস্টে ভালো ফিডব্যাক পাবেন। এখান থেকে সব ধরনের ক্র্যাক লিস্টে কাজ করা পসিবল। 1 নম্বর আইপি চলে গেল, ব্রাইট ডাটা সম্পর্কে বললাম। 2 নম্বর আইপি, অনেকেই এই প্রশ্নের উত্তর আমি বলি যে ব্রাইট সিএল এর কাজ কোন আইপি দিয়ে সবচেয়ে ভালো হয়, তাদের জন্য মূলত ভিডিওটি। তার পরবর্তীতে আমি চলে যাব প্রক্সি হর্স। 2 নম্বর আইপি হচ্ছে প্রক্সি SORSE, প্রক্সি হর্স। প্রক্সি হর্স, এই যে আমি এখানে চলে আসলাম। এখানে প্রক্সি হর্সও দামি আইপির মধ্যে অন্যতম একটা আইপি। আমি আইপিতে একটু ঢুকি, এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে $3 দিয়ে আপনি পাবেন মাত্র 30 MB, 150 MB পাবেন $10। এটাও কিন্তু কীরকম দামি আইপি বুঝতে পারতেছেন আপনারা নিশ্চয়ই। এইগুলো দিয়ে মূলত সেল সেকশন ছাড়াও যারা ফেক সাইন আপের কাজ করে তারাও কিন্তু এই আইপিগুলো ইউজ করে, এবং জটিল এবং কঠিন সেকশনগুলোতে যেগুলো 100% ডেডিকেটেড ইউএসএর লোকেশন আইপি প্রয়োজন হয় তারা কিন্তু এই কাজগুলো ইউজ করে, কারণ এই আইপিগুলো খুবই স্ট্রং এবং এগুলো খুবই ডেডিকেটেড। এখন হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো দেখে নেবেন। আর যদি আপনার 1500 MB বেশি প্রয়োজন হয় তাদের সাথে কন্ট্যাক্ট করে এটা নিতে পারবেন। এটা খুবই দামি আইপি। এখন মনে হচ্ছে অনেকে এসে নক দিবেন, ভাই 3 MB পার ডলার কত করে রাখবেন? ভাই আপনাদেরকে অলওয়েজ একটা কথা বলি, যারা নিজেরা কিনেন তারা কিন্তু এই সমস্ত প্রশ্ন করে না যে পার এই ডলার কত করে নেবেন। $3 126 টাকা ডলার রেট কত আসে অত আপনি হিসাব করছেন। যারা নিজেরা কিনেন তারা প্রশ্ন করেন না। প্রশ্ন কারা করেন? যারা আইপি সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নাই, কোনোদিন কেনেও নাই, তারা জানে না, তারা এসে উল্টাপাল্টা প্রশ্ন করে। অনেক প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হয়, দিতে দিতে আমি ক্লান্ত। এইখানে 3 MB হিসাব করলে হবে না, এখানে ট্রানজ্যাকশন ফি কাটতে হবে। আপনি বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করলে যে একটা নির্দিষ্ট ফি কাটে, নগদ থেকে নগদে টাকা ট্রান্সফার করলে ট্রানজ্যাকশন ফি কাটে, তেমনইভাবে আপনি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে যখন আপনি পেড করতে যাবেন, সেটা বিটিসি হোক, এলটিসি হোক, টিআরএক্স হোক, টিআরসেল হোক, যেটাই হোক না কেন ক্রিপ্টো কারেন্সি যদি আপনি পেড করেন সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন কেটে নিবে। সেই কমিশন অনুযায়ী আমরা হিসাব করে বলি যে আপনার 30 MBর জন্য এত একটা অ্যামাউন্ট আসবে। আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন। এই প্রক্সি হর্স দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন। এটা আপনি পেড করতে পারবেন ক্রিপ্টো কারেন্সি দিয়ে, নিজেরা যদি করতে পারেন। এটাতে কেওয়াইসি মেওয়াইসি কোনো প্রয়োজন নাই। যাদের প্রয়োজন আপনার প্রক্সি হর্স দিয়ে কাজ করতে পারেন। এখন আইপিগুলো ধরার কি সিস্টেম এটা আপনারা অবশ্যই জানেন না অনেকেই। এইগুলো আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরবর্তীতে এইখানে যে এই এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যে তার পরবর্তীতে ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরবর্তীতে ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। ক্রোম ওয়েব স্টোরে চলে যাওয়ার পরবর্তীতে আইপিগুলো কীভাবে ধরবেন আমি একটু দেখাচ্ছি। এইখানে যে আপনারা লিখবেন, যাদের যেটা প্রয়োজন, প্রক্সি হর্স হলে প্রক্সি হর্স লিখবেন, ব্রাইট ডাটা হলে ব্রাইট ডাটা লিখবেন, লিখে এখানে এটা এক্সটেনশন অ্যাড করে দিবেন। এইখান থেকে ইউজার পাস লগ ইন দিয়ে তারপর কাজ করবেন। এটা ইজি জিনিস, যারা না বোঝেন পরবর্তীতে কারো প্রয়োজন হলে এটা ইজি জিনিস, আর বোঝানোর কোনো কিছু নাই। এখন আমি চলে যাচ্ছি মূল কথাই। এখান থেকে আপনারা এই প্রক্সি হর্স আইপিটা নিয়ে কিন্তু ইউজ করতে পারেন। এটা সিএল এর জন্য খুবই ভালো। পিবিএ লাইভ, পিবিএ ক্রিয়েট এবং পোস্ট এবং লিড জেনারেট 3টা কাজে এটা দিয়ে খুব ভালো হবে। সিএল এর জন্য বেস্ট 2য় নম্বর আইপি এটা। এখন 3 নম্বরে চলে যাই। কম দামি আইপির মধ্যে অনেক সময় সিএল এ আপডেট থাকে না, কম থাকে। যাদের আপডেট যখন থাকে না, যখন আপডেট থাকে তখন কিন্তু এই স্মার্ট প্রক্সি দিয়ে কাজ হবে না। যখন আপডেট না থাকে তখন কিন্তু স্মার্ট প্রক্সি দিয়ে আপনার কাজ মোটামুটি পিবিএ লাইভও করতে পারেন, ক্রিয়েটও করতে পারবেন এবং লিড জেনারেটর কাজও করতে পারবেন। স্মার্ট প্রক্সিকে এখন তারা ডিকোড আইপিতে তারা ট্রান্সফার করছে। স্মার্ট প্রক্সি যেটা আছে এখন, আমি চলে যাই স্মার্ট প্রক্সিতে। এখানে প্রক্সি হর্সের কিছু কিছু বিষয় তারা দেখি কি কি আইপি তারা এখান থেকে তারা শুধু রেসিডেন্সিয়াল প্রক্সিটাই সরবরাহ করে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের অন্যগুলো জানার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধু খালি এই প্যাকেজটা নিলেই হবে।
তার পরবর্তীতে আমি এখানে চলে গেলাম স্মার্ট প্রক্সি। তারা কি কি প্রোডাক্ট ইউজ করে আমরা দেখি। এখানে স্মার্ট প্রক্সি তো অনেক আইপি ইউজ করা হয়। অলওয়েজ চিন্তা করবেন যে কোনো সেকশনের রেসিডেন্সিয়াল প্রক্সিস সেটা ইউজ করতে চেষ্টা করবেন। এখানে রেসিডেন্সিয়াল প্রক্সিস রয়েছে, আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সিস, এটা মানে বড় প্যাকেজগুলো মান্থলি, যেটা স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সিস, স্ট্যাটিক ডেটা সেন্টার প্রক্সিস, যেগুলো স্টেট থাকে, কখনো চেঞ্জেবল হয় না ভিতরের আইপিগুলো, সেগুলোকে এটা বলে। এটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি চ্যানেলে, আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন যারা না বোঝেন। লং অ্যাক্টিং আইএসপি প্রক্সিস এটাও রয়েছে, এটা মান্থলি একটা আইপি। আমাদের প্রয়োজন রেসিডেন্সিয়াল প্রক্সিস ফর সেল। কাজ করার জন্য আপনার ক্র্যাক লিস্টে প্রয়োজন আছে রেসিডেন্সিয়াল প্রক্সিস। এই রেসিডেন্সিয়াল প্রক্সিস তারা কিভাবে সরবরাহ করে প্রাইসটা আমরা একটু দেখে নিই। এখানে প্রাইস যদি ক্লিক করে আমি রেসিডেন্সিয়াল প্রক্সিতে যদি একটা ক্লিক করে দেই, এখান থেকে তারা রেসিডেন্সিয়াল প্রক্সিস আমি দেখি তাদের প্যাকেজগুলো কিরকম। প্রাইজিংয়ে চলে গেলাম, নেটে একটু কম কাজ করতেছে তো। এটা মোটামুটি আপনারা পেড করতে পারবেন, নিজেরা পেড যারা করতে পারেন তো করলেন, না পারলে আমাদেরকে নক দিবেন, আমরা সেটা আপনাদেরকে পেড করে দেব। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন 10 GB 90 করে পড়তেছে, এটা 10 GB প্যাকেজটা। ঠিক আছে, 30 দিনের জন্য, 60 দিনের জন্য, 180 দিনের জন্য আপনারা এটা নিতে পারেন। এবং যেটা আরেকটা আছে সিস্টেম অনুযায়ী, এটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে রেগুলার, আর এন্টারপ্রাইজ হচ্ছে বড় ধরনের অ্যামাউন্ট। অর্থাৎ আপনি 3টা আইপি দিয়ে সিএল এ কাজ করতে পারবেন। মূলত 2টা আইপি সিএল এর জন্য বেস্ট, একটা হচ্ছে ব্রাইট ডাটা, আরেকটা হচ্ছে আপনার প্রক্সি হর্স। 2টা দিয়ে কাজ করবার অলওয়েজ চেষ্টা করবেন। যখন আপডেট না থাকে, যে কোনো আইপি দিয়ে পোস্ট হয়, তখন আপনারা স্মার্ট প্রক্সি ইউজ করবেন। মোটামুটি এই 3টা আইপি সিএল এর জন্য বেস্ট। আপনারা যারা দীর্ঘদিন যাবত আইপি খুঁজতেছেন যে আমি পিবিএ ক্রিয়েট করব, কি দিয়ে পোস্ট করব, কোনটা দিয়ে লাইভ হবে, তাদের জন্য আমি আজকের ভিডিওটি মেক করা। আপনারা চাইলে এটা দেখে ইউজ করে ভালো একটা ফিডব্যাক পাবেন। আর যারা বাইরের ডাটা খুঁজে কোথাও না পাবেন, তখন আমাদেরকে নক দিয়ে, টাকা একটু বেশি লাগলো, নিলে কাজ করলে স্বস্তির পাবেন, এটা দিয়ে কাজ হয়। প্রক্সি হর্স আমরা সেল দিয়ে দেখে সরবরাহ করে, এটাও নিতে পারেন। মোটামুটি আইপি গুলা ভালো ফিডব্যাক। এছাড়া অন্য কিছু আইপি আছে যেগুলো দিয়ে আপনারা, যেরকম এবিসি প্রক্সি, পিআর প্রক্সি, পাই প্রক্সি, আইপি টু ওয়ার্ল্ড, এগুলো রেসিডেন্সিয়াল প্রক্সি দিয়ে মাঝে মধ্যে কাজ হয়। লুনার প্রক্সি, বিগ মাম আইপি দিয়ে অনেকেই কাজ করেন। যখন এগুলো এক একজন এক এক সেকশনের কাজগুলো দেখেন, সিএল তো ওটা অনেক বড় একটা জিনিস, এটা তো ছোট জিনিস না। আপনাদেরকে একটু দেখাই আমি সিএলটা, যে সিএলটা আসলে কি। ক্র্যাক লিস্ট, এটা একটা বড় বিষয়। ক্র্যাক লিস্ট আমি একটু দেখাই। সরি, এখানে আসবে না, এই কারণে আসবে না কারণ এখানে আমার আইপি ধরা নাই। আমি চলে যাবো এখানে যাওয়ার পরবর্তীতে লিখলে অবশ্যই আসবে। আপনি ক্র্যাক লিস্টে ঢুকতে চাইলে এইখানে আপনার অবশ্যই আইপি ধরতে হবে। আইপি ধরা ছাড়া আপনি কখনোই ক্র্যাক লিস্টে ঢুকতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, যে ক্র্যাক লিস্টটা আপনারা দেখেন, এটা কাজের বহির্ভূত জিনিস, তবু আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ক্র্যাক লিস্ট। এই ক্র্যাক লিস্ট থেকে আপনারা কি কি সেকশনগুলোতে কাজ করবেন, বেশিরভাগ হাউজিং সেকশনগুলোতে কাজ করেন। এই যে রুম শেয়ার যেটাকে বলে, রুম শেয়ারের সেকশনে কাজ করেন। রুম শেয়ার জিনিসটা কি, আমি যদি একটা ক্লিক করি, এখানে অনেকেই পোস্ট করে, অর্থাৎ বাংলাদেশের থেকে ইউএস এর রুম তারা কি করে, ভাড়া দেয়, এরকম একটা কিছু। এটা আমরাও দীর্ঘদিন এখানে কাজ করছি, দেখতে পাচ্ছেন তারা পোস্ট করছে যে এতগুলা ডলার দিয়ে তারা এটা পোস্ট করে। যখন তারা ট্রাফিক গুলো এখানে এসে দেখে, দেখার পরবর্তীতে তারা নির্দিষ্ট একটা, অনেকে রুম স্টার অ্যাকাউন্ট আছে, ওই রুম স্টারে কাজ করেন এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে তারা এখানে লিড জেনারেট হলে একটা নির্দিষ্ট ডলার তারা আর্ন করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টিং গুলা, এখানে এগুলো বেশিরভাগ পোস্টে দেখা গেল বাংলাদেশের, আবার অনেকেই ইউএসএ, বিভিন্ন কান্ট্রি থেকে পোস্ট করে অনেকেই। এইগুলো আপনারা এখানে যে পোস্টটা যে উঠছে, এটাকে বলে পিবিএ অ্যাকাউন্ট। পিবিএ অ্যাকাউন্ট এখানে লাইভ হয়েছে, তাদের পোস্টটা লাইভ হয়েছে এখানে। ঠিক আছে, লাইভ হলে এখান থেকে ঢুকে ট্রাফিকরা তাদেরকে লিড দেয়, আর ওই লিডগুলো যখন ওই লিঙ্কগুলোতে ট্রাফিক ক্লিক করে, তখন তাদের রুম স্টার অ্যাকাউন্ট বা অন্য আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে, ওই অ্যাকাউন্টগুলোতে ডলার জমা হয়। নির্দিষ্ট সময় পরবর্তীতে ওই টাকাটা উইথড্র করতে পারে। এইটা হচ্ছে মূলত পিবিএর কাছে। আমি একটা সেকশনের কাজ দেখাইছি। ঠিক আছে, এখন আপনার অন্য সেকশনগুলোতে আরো কাজ রয়েছে। আমি যদি এখানে এই যে পোস্টে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই যে আসলে বিষয়টা এখানে কি হয়। এখানে আপনার যখন আপনি পোস্ট করতে যাবেন, আপনার চাইবে যে আপনি এখানে আসলে কি কাজের জন্য পোস্ট করতে চান। আমি যদি বলি যে আমি এখানে হাউজিং অফারটা আমি কন্টিনিউ ক্লিক করলাম,
তার পরবর্তী রুম অ্যান্ড শেয়ারস যদি আমি ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করি, এখানে আপনার কি লাগবে, পোস্টিং টাইটেল লাগবে, জিপ কোড লাগবে, যেগুলো হচ্ছে হলুদ কালার মানে নীল কালার, এগুলো হচ্ছে আপনার মাস্ট বি দিতে হবে, না দিলে কিন্তু হবে না। এখানে টাইটেল, পোস্ট, ডেসক্রিপশন, প্রাইভেট, এখানে বাথরুম যে কয়টা আছে এটা সিলেক্ট করবেন, তারপরে প্রাইভেট বাথ, এগুলো আপনার কিন্তু কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে দিলাম যে কোনো দিলাম, আমি দেওয়ার জন্য বলতেছি, এটা বলে দিলাম প্রাইভেট বাথরুম দিলাম, প্রাইভেট রুম রয়েছে। আমি অর্থাৎ একটা বাসা ভাড়া দিতে চাইলে কি কি আছে কি কি নাই সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তার পরবর্তীতে এখানে লোন, এখানে প্রাইভেট বাথ নো দিলাম, লোন ডে আছে কি, হ্যাঁ আউট অফ ইউনিট লোন ডে আছে, এখানে আপনার এগুলো ফিল আপ করে দিবেন। তার পরবর্তীতে পার্কিং, নো পার্কিং আমি দিয়ে দিলাম, এগুলো অপশনাল, যেগুলো কালো কালার এগুলো অপশনাল। ক্যাটস আছে, ডগস আছে, ফার্নিশড আছে, এগুলো যেগুলো আছে দিবেন। আপনি ডলার কত ডলার হলে আপনি করবেন, ধরুন আমি $700 দিলাম, এটা আপনি যেটা যতটুকু আপনি দিতে পারেন, ঠিক আছে। কত স্কোয়ার ফিট এটা একটু লিখে দিলেন, যত স্কোয়ার ফিট এখানে থাকবো। এখানে একটা মেইল দিলেন, যে মেইল দেওয়ার মেইলে আপনার সাথে কন্ট্যাক্ট করবো, ফোন নাম্বার চাইলে এখানে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নাই। আপনি এখানে যে ক্লিক করেন, পরবর্তীতে এটা আমার নেই নাই, কারণ আমার টাইটেলটা এখানে হয় নাই, জিপ কোড আমি দেই নাই। পরবর্তীতে এখানে একটা জিমেল দিয়া আপনার যে ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন না, ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, হ্যাঁ যে এখানে ইমেল, একটা ইমেল দিবেন। পরবর্তীতে আরো প্রসেস আছে, ইমেল এটা একটা ইউএসএ নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগে, অনেকে আবার নাম্বার প্যানেল ইউজ করে ভেরিফাই করার জন্য, পিবিএ ক্রিয়েট করার জন্য, বা অনেকে রিয়েল ট্রাফিক ইউজ করে। এইখান থেকেই ট্রাফিকদেরকে নিয়ে ট্রাফিকের নাম্বারে কোড পাঠাই, তখন তারা একটা কোড দেয়, যখন পিবিএ ভেরিফাই করতে হয় তখন পিবিএটা মূলত ফুল ভেরিফাইড হয়ে যায়, তখন এই পিবিএ গুলো রেখে দেয়, নির্দিষ্ট সময় পরবর্তীতে পোস্ট করে, আর এই পোস্টগুলো সাইডে যেয়ে উঠে, তখন ট্রাফিক নক দেয় তাদের রুমস্টার বা অন্য আদার্স অ্যাকাউন্টগুলোতে, নেটওয়ার্কগুলোতে তাদের ডলার জমা হয়, ডলারগুলো উইথড্র করে। মূলত সিএল সেকশনে কাজ হয়েছে এইটা হয়েছে আপনার রুম শেয়ার আমি দেখাইলাম। এখানে অসংখ্য কাজ রয়েছে, কমিউনিটিতে আপনি দেখে নেবেন কি সার্ভিসেস, ডিসকাশন ফর্মস, এগুলো দেখে নেবেন কোনটা আছে, হাউজিং অফার রয়েছে, ফর সেল, অনেক কিছু এখানে রয়েছে। জবস দেখা যাচ্ছে এখানে ছোট, কিন্তু এটা একটার ভিতরে ঢুকলে আপনি সারাদিন দেখে শেষ করতে পারবেন না, অসংখ্য এখানে রয়েছে, গিগস রয়েছে। যাদের যেটা প্রয়োজন, অনেকে অনেক সেকশনে কাজ করে, এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে এই ছোট্ট একটা সেকশনে। এখানে দেখা যাচ্ছে ছোট, কিন্তু এটার সবগুলো এখানে মনে করেন যে শিরোনাম, এটা অনেক বড় একটা কিছু। যারা সিএল এ কাজ করেন তারা এটা বুঝেন মূলত। তা আপনারা সিএল সেকশনে অনেকেই কাজ করছে ইতিপূর্বে, অনেকেই করতেছেন, এখান থেকে ফিডব্যাক অনেকেই ভালো পাচ্ছেন, আবার অনেকেই কাজ করতে পারতেছেন না, বিভিন্ন আপডেট থাকে এই সমস্যা ওই সমস্যার কারণে, মূলত ভালো আইপির কারণে অনেকে পিবিএ গুলো পোস্ট করতে পারেন। আপনি যেখানে যান না কেন আপনার পিবিএ প্রয়োজন পোস্টিং এর জন্য, তখন আপনারা মনে করেন যে এই যে ব্রাইট ডাটা এবং প্রক্সি হর্স দিয়ে যদি কাজ করেন মোটামুটি ভালো ফিডব্যাক পাবেন। অন্য আইপি দিয়ে তো ফিডব্যাক ভালো পাওয়া যায় না, আমরা নিজেরা কাজ করছি, আমরা এটা ভালো একটা জানি যে কোনটা দিয়ে ফিডব্যাক আসলে ভালো আসে। যাই হোক, যারা ধৈর্য সহকারে, আমি একটা মূলত বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু মানে হয়েছে। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হইতে পারেন। বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হইতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।